ওই জমিদারে বেটি কি পাইছিস তুই? হ্যাঁ, তুই আমার খাওয়ান রেডি করস নাই কে? ছাড়েন না প্লিজ। আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো না, যেই হাত দিয়ে আজকে আমার গায়ে হাত দিছে ওই হাত আমি ভাঙিয়ে দিতাম। তোর কত বড় সাহস! আমি এখানে দাঁড়াই আছি, তুই আমার সামনে আমার মাথা দে না পয়সা, দে দেখলাম মশলাকে। হ্যাঁ, হাত সারালি তো ধরছি ধরে আজকে তোর মাইরে ফেলামো। তুই আমার অনেক জ্বালাইছিস। ধর তো মা, আমি কিন্তু তোর কি ব্যাপার? খাওয়ান দাওয়ান কই? আমার লেগে তো কোনো খাওয়ান দাওয়ানই রাখে নাই। এই কই এইবারে বড় বউ কো? হ্যাঁ, আমার লেগা ডাইনিং টেবিলে কোনো খাওয়ান নাই? কি ব্যাপার? বড় বউ কি দেখে নাই যে আমি আইছি? হ্যাঁ, আমার লেগা কোন কি হয়েছে? এই তুমি কি দেখো নাই যে আমি আইছি? আমার কেমন আদর আপ্যায়ন হওয়া উচিত তুমি কি জানো না? হ্যাঁ, আমার খাওন কি ডাইনিং টেবিলে? মা, তুমি মনে হয় জানো না, আমাদের এই বাড়িতে বিশাল জমিদারের একটা বেটি থাকে। তাকে যদি এক কথা কও, সে এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে ফেলবো। তারে মুখে বললে কোনো কাজ হইব না। ও তাই নাকি? মুখে কইলে কোনো কাজ হয় না, হাতে কোন লাগে? এইটা আগে কবি তো। ওই জমিদারে বেটি কি পাইছিস তুই? হ্যাঁ, তুই আমার খাওন রেডি করস নাই কে? ছাড়েন না প্লিজ। আপনি কি ভুলে যাইতেছেন আপনি যে বাড়ির মেহমান আর আমার দেবরের শাশুড়ি? আপনি কোন সাহসে আমার গায়ে হাত দিছেন? আপনি শুধু আমার বয়সে বড় দেখা আজকে বাইচা গেলেন, নইলে আপনার চেয়ে কিন্তু গায়ে শক্তি কম না, আমার বেশিই আছে। আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো না, যেই হাত দিয়ে আজকে আমার গায়ে হাত দিছে ওই হাত আমি ভাঙিয়ে দিতাম। দেখি শরৎ, দেখছো? আমি তোর চুলের মুঠি ধরছি। সাহস থাকে না আমার হাত ভাঙ্গা স্যার। তোর কত বড় সাহস! আমি এখানে দাঁড়াই আছি, তুই আমার সামনে আমার মাথা দে না পয়সা, দে দেখলাম মশলাকে। হ্যাঁ, হাত সারালি তো ধরছি ধরে আজকে তোর মাইরে ফেলামো। তুই আমার অনেক জ্বালাইছিস। ধর তো মা, আমি কিন্তু তোর এই শয়তান ফেরি কোরআন কার এগুলো আছে। দেখছাস কি করতে পারি? ঠিক আছে, এরপরের থেকে যাবি না তুই? তোর কেমনে তারান লাগে এটা আমি দেখুন। দে আমার খাওন দে। আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হইতেছে। তারা তোমার অপমান করছে, তোমার অনেক কষ্ট হইতেছে, আমি এটা বুঝতে পারছি। কিন্তু তারা যে কাজগুলো করছে, তারা কাজটা মোটেও ঠিক করে নাই। তারা মস্ত বড় অন্যায় করছে। কিন্তু এখানে আমি কি করতে পারি বলো? আমি তো আর তাদের গায়ে হাত তুলতে পারবো না। আমি তো শিশিরকে হুমকি দিয়ে বলছি। শিশির তো বলছে কিছু একটা করবে, আমরা দেখি না শিশির কি করতে পারে। শিশির যদি কিছু নাই করে, আমার যা করার আমি তখন করে নেব। হ্যাঁ, আমিও দেখতে চাই যে তুমি কি করো আর তোমার ভাই কি করে। আমি এই বাড়ির বড় বউ, আর তারা কিনা একের পর এক আমাকে অপমান করে যাচ্ছে। আজকে তো তোমার ছোট ভাইয়ের বউ আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। শুধু তো তোমার ছোট ভাইয়ের বউ না, তার মা সহ আমাকে মারলো। আর তুমি কিনা এখনো বলতেছো যে আমি দেখে কি করি, মানে আমাকে তারা মারতেছে, আমাকে অপমান করতেছে। তোমার কিচ্ছু যায় আসে না, তুমি এর প্রতিবাদ করবে না? আমি তো তোমার মনের অবস্থাটা বুঝতেছি তো নাকি। আমার আসলে একটা জিনিস ভাবতে না খুবই কষ্ট লাগতেছে যে ভাইটারে আমরা বছরের পর বছর খাওয়াইলাম, পড়াইলাম, আমাদের উপর নির্ভর ছিল, আমরা চাকরিটা নিয়ে দিলাম। সে ভাই আমাদের সাথে এত বড় খারাপ ব্যবহার করছে, তোমার অপমান করে কথা বলছে। আচ্ছা, আমার কাছে মনে হতেছে কি জানো, এর পিছনে একটা রহস্য আছে, কিছু না কিছু রহস্য আছে। এটা আমার একটু খোঁজ নিতে হইব। খোঁজ নেওয়ার তো কিছু নাই। টাকা পয়সার লোভে পড়লে প্রত্যেকটা মানুষই এমনি বদলে যায়। তোমার ভাইও বদলে গেছে। আচ্ছা, তোমার ভাই কি আগের সব কথা ভুলে গেছে? তোমার ভাইয়ের যখন চাকরি ছিল না, আমাকে ঘাড়ের উপরে বসে খাইতো, তখন তো আমরা তার সাথে খারাপ ব্যবহার করি নাই। আমরা কি কোনোদিনও তারে খোটা দিছি যে সে কেন ইনকাম করতেছে না, কেন সংসারের প্রতি সে কোনো খরচপাতি করতেছে না? আমরা তো কিছু কই নাই। দেখো, আমি তোমাকে সেই ব্যাপারটাই বোঝাইতে চাইতেছি। শিশির যখন আমাদের উপর নির্ভরশীল ছিল, আমরা তারে চালাইছি, পড়াইছি, খাওয়াইছি, এত সহজে আমাদের উপকারের কথা যে ভুলে যাইব, আমি তো সেটাই বুঝতেছি না।
তুমি বুঝতেছো না তাতে কি হইছে? তোমার ভাই তো ভুলে গেছে নাকি? শোনো, আমার সাথে যেটা হয়েছে না, অনেক বড় অন্যায় হয়েছে। আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি শুধু আমার অন্যায়ের বিচার চাই। আসো, আসো আমার সাথে। আপনি তো এবারের মেহমান, আমার ছোট ভাইয়ের শাশুড়ি। আপনি কেমনে পারলেন আমার স্ত্রীকে হাত তুলতে? আরে তো তোমারে বলতাছি, তুমি এটা কি করছো? তুমি ছোট হয়ে তোমার ভাবিরকে হাত তুলছো? এত বড় সাহস তোমারে কে দিছে? কে দিছে তোমারে? ইচ্ছা করতেছে তোমারে আমি এখন। এই হইছে, একটু বেশি হয়ে যাইতেছে না? হ্যাঁ, এইটা কি? এইটা কি? কই দাঁড়ায় আছো কথা বলতেছো তুমি? এই যে কার্পেট, কার্পেটটা কার দেওয়া? আমার শাশুড়ি আম্মার দেওয়া। এই যে সোফার সামনে দাঁড়ায় আছো, কার দেওয়া? আমার শাশুড়ি আম্মার দেওয়া। এই যা যা দেখতেছো, এই যে যতগুলা শোপিস দেখতেছো, সব কার দেওয়া? আমার শাশুড়ি আম্মার দেওয়া। আর তুমি এইখানে দাঁড়ায় আমার সামনে বসে আমার বউকে বাঘের গর্জন দিবা, আমি কি বিড়ালের মতো মেও 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 করবো? আমি তো সেই জিনিস না। তোমার বউ অন্যায় করছে, হ্যাঁ, আমার শাশুড়ি আমার বউ সেটা প্রতিবাদ করছে, ঠিক করছে, অনেক কাজ করছে, ওটা ভাগ্য ভালো। আমি চেঁচাই দিতাম। ইচ্ছে করতেছে তোরে মারতে মারতে আমি এখানে ফিনিশ করে ফেলি। বড় ভাইয়ের সামনে ছোট ভাই ওই কিভাবে কথা বলতে হয় সেটা তুই এখনো শিখিসনি না? তারা প্রতিবাদ করছে, তুই প্রতিবাদ করতে জানিস? তুই তুই এত সহজে সবকিছু ভুলে গেলি? আরে ভুলে গেলি কিভাবে? তোর কি কোনো কিছু মনে নেই? আমি তোর বিষয়টা ভাইবে অবাক হইতেছি যে তুই এত সহজে সবকিছু ভুলে গেলি কেমনে? তুই নিজে তোর ভাবির সামনে এত খারাপ খারাপ কথা বলতেছিস, তুই আমাকে ধমক দিয়ে কথা বলতেছিস। আমার তো ভাবতে অনেক কষ্ট হইতেছে। তুই তোর শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে এসে এই বাড়ির আনাচে কানাচে সবকিছু সাজিয়ে ফেলাইছিস। তুই কি ভুলে গেছিস যে এই বাড়ি আমাদেরও ভাগ আছে? ভাগাভাগির কথা পরে হইব। বাবাজি, আমি শুই না খুব খুশি হয়েছি তুমি যে নিজের মুখে স্বীকার করলা যে এই বাড়ির সব আনাচে কানাচে সব জিনিসপত্র আমার। স্বীকার না কইরা কোনো উপায় আছে? আমাদের জিনিসপত্র ব্যবহার করছে, আবার বড় বড় কথা বলে। আমার বাপের বাড়ির থেকে লোক আসছে, আমার মা আসছে। আমার মা না হইলে একটা কথা বলছে, সেখানে চুপ থাকা থুইয়া আমার মার উপরে আমার মার মুখে মুখে কথা বলে। মায়ের দিছি, একদম ভালো করছি। হ্যাঁ, ভালো করছো। তুমি হাত দিয়ে মার দিবা কেন? অন্য কিছু দিয়ে মার দিতা। শুধু শুধু হাতটা নোংরা করছো, ঠিক নোংরা হয়ে গেছে আপনার। শোনো বড় ভাই, তোমার সরাসরি একটা কথা বলি আমি। তোমার মান সম্মান থাকতে এখানে চলে যাও। তুমি বড় ভাই, আমি তো উল্টাপাল্টা কিছু বলতে পারি না, সেটা সামাজিকভাবে খুব খারাপ দেখা যাবে। তুমি যদি সসম্মানে বাড়ি থেকে চলে যাও, তাহলে আমরা সবাই খুশি হই। তোর খুশি থেকে তো আমাদের কোনো লাভ নাই। তুই কি ভাবছস এই বাড়িতে থাকতে হলে তোদেরকে হুজুর হুজুর করতে হবে? শোন, মাস গেলে 50,000 টাকা আমি স্যালারি পাই, আর এই টাকা দিয়ে আমরা স্বামী স্ত্রী খুব ভালোভাবে চলতে পারবো এই বাড়িতে। আমি ইচ্ছে করলে না এই বাড়িতে আমার টাকা দিয়ে ফার্নিচার দিয়ে একদম ভরে ফেলতে পারি, কিন্তু তা তো আমি করবো না। তুই তোর শ্বশুর বাড়ি যৌতুকের টাকা দিয়ে বাড়ির আনাচে কানাচে ফার্নিচার দিয়ে ভরে ফেলাইছিস, আমি তোকে কিছুই বলবো না। আর তুই কি বললি? তোর শ্বশুর বাড়ি দেওয়া সমস্ত কিছু জিনিসপত্র এই বাড়িতে। হ্যাঁ তাই তো, এখন আমরা হাঁটতে পারি না, আমরা চলতে পারি না, উঠতে পারি না, কোনো কিছু ধরলে সব কিছু তো আমাদের দোষ হয়ে যায়, তাই তো? ভালো তো, বুঝতেই যেহেতু পারছো, তাহলে এক কাজ করো না, দুই স্বামী স্ত্রী মিলে মানে একটা ফ্ল্যাট বাড়ি নাও। মোটামুটি মধ্যবিত্ত পরিবারের যে ফ্ল্যাট বাড়ি সেটা তোমরা পাওয়া যাবা। 50,000 টাকা তো একেবারে খারাপ না, ভালোই পাবা। সেটা নিয়ে সংসারে নতুন করে শুরু করো। আর ফার্নিচারের যে ফুটানি দেখাচ্ছ না, এই 50,000 টাকা খরচ বরচ করে ওই 50,000 আর 50,000 থাকবে না, থাকতে পারে 5-10,000 টাকা দিয়া। এটা দিয়ে কাজ করতে পারো যে বিভিন্ন মার্কেটে কিছু পুরান আসবাবপত্র পাওয়া যায়, সেগুলো কিনে নিতে পারো। বাস লেটা চুকে যায়, আমাদের কেন জানাইতেছো তোমরা? আর এই যে তুমি তো আমার ছোট ভাইয়ের বউ, আমি তো তোমার কিছু করতে পারব না। তোমার বিচারটা আমি আমার ভাইয়ের কাছে দিয়ে গেলাম, দেখি আমার ভাই কি বিচার করে। সময় মাত্র 2 দিন, এই 2 দিনের মধ্যে যদি আমি কোনো বিচার না পাইছি না, তাহলে আমি আমার খেলাটা দেখাবো, কথাটা মনে রাখিস। যা দেখা যাইব কার বিচার কে করে। আইসি বিচার করা নেওয়ালা 2 দিনের মধ্যে বিচার করবো। আমাদের বাদ দেন তো, এইসব গরিব মানুষের কথা শুনতে নেই। কইতেছিলাম কি, এই ড্রয়িং রুমে তো আপনার মাইয়া অনেকক্ষণ সময় টময় কাটায়। একটা যদি ফ্রিজে তো ওর খুব সুইট, মানে ফ্রিজ না, এসি ফ্রিজ তো দিছি নি, বিলে গেছিল। হইবে নে তুই মনে স্বামী তো আমি দিছি, এসিটাও নাইলে দিলাম। জি আমার আছেন আমার মাসে আছে।
আগে সব কিছু হাতায় নেই তারপরে। আমার ভাই ভাবি আমাকে প্রতিটা মুহূর্তে ভুল বুঝে আসতেছে। আমি আসলে তাদেরকে বোঝাতে পারতেছি না আমি তোমাদের সাথে অভিনয় করতেছি মাত্র। আমি তোমাদেরকে যা শোনাইতেছি, যা বলতেছি, এটা শুধুমাত্র অভিনয়, আমার মনের কথা না। আমি না বুঝে আমার বাড়ির ভাগের অংশটুকু আমার বউয়ের নামে লিখে দিছি। এখন না পারতেছি কিছু বলতে, না পারতেছি এই অন্যায়গুলো সহ্য করতে। কি ব্যাপার, তুমি এইখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। আমাকে সারা বাড়ি কেন খুঁজবে? তুই তো জানো ছাদে ভালো লাগে তাই চলে আসি। কি হয়েছে শোনা, বলো তো? তোমার ভাই আমার মার সাথে খারাপ ব্যবহার করছে, যার কারণে আমার মা খুব রাগ করছে। আমি মারে বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু মা কোনোভাবেই বুঝতেছে না। এখন তুমি যে আমার মারে বোঝাবা, আর এর একটা ফয়সালা তুমি করবা। আমার শাশুড়ি মা রাগ করছে সেটা আমি বুঝতে পারছি, তো ফয়সালা আমি কি করব? মানে কি করা উচিত সেটা তো আমি জানলে আমি করে ফেলতাম। মা তো আসলো ফয়সালা নিজে করবে, তাই তার চেয়ে এক কাজ করো, মাকে বলো মানে এমন একটা প্ল্যান সাজাইতে, এমন একটা কিছু করতে যাতে করে আমার ভাই আর ভাবি ঘর থেকে এমনি চলে যায়, না ধাক্কা দিয়ে বাইক দেওয়ার ব্যবস্থা করে দেয়। এই চিন্তা না আমাদের মাথায় আছে, তোমার এইসব চিন্তা করতে হবে না। আর তোমার বড় ভাই যে একটা কথা বলছে সেটা তোমার অবশ্যই মনে আছে, তাই সে কিছু একটা করার আগে আমাদের একটা কিছু করতে হবে। বড় ভাই কি যেন বলছিল, না মানে কি বলছে সেটা তো মনে নাই তেমন। কেন বলছিল, কি বলছিল? আচ্ছা তার মনের কথা আমি কিভাবে জানবো বলো? তোমার বড় ভাই যে আমার বিষয় নিয়ে তোমার কাছে হুমকি দিচ্ছে যে তুমি আমার বিচার করবা, আর না করলে 2 দিন পর সে কিছু একটা করবে। এই কথাটা তুমি এত সহজেই ভুলে গেলা? বাহ, আর ভুলবা না কেন? সে তো তোমার বড় ভাই, তাই না? আরে কি যে বলো না, ভুলবো কেন? আমি তো দেখলাম আমার এই লক্ষ্মী বউটা আমার উপর আস্থা কেমন আছে, সবকিছু মনে আছে। আচ্ছা চলো আমার শাশুড়ি আম্মা কি করে সেটা আগে দেখি, তার সাথে কথা বলো। চলো। চলো, তুমি না শুধু শুধু রাগ করো। আমার মায়ারে 2টা লোক খুব জ্বালাইতাছে, আর ভাসুর আর ভাসুরের বউ। এই 2টারে আমি বাড়ির থেকে না বাইর করে আসতে পারুম না। আর শোনো, লোক লাগলে আমি যদি ফোন দেই তাহলে 2-1 লোক লগে করে নিয়ে আইসু। মজা, লোক লাগবো না, আপনি কোনো চিন্তা করেন না, একটা ব্যবস্থা আমি করে ফেলাবো। শুনেন, সব কিছু তো আসলে মারামারি করে হয় না, কোন একটা বুদ্ধি খাটায় করতে হবে, বুদ্ধি খাটায় সব কাজ করা যায়। শোনো, তোমার বুদ্ধি তোমার কাছে রাখো। তোমার ভাই ভাবি আমারে অপমান করছে, তুমি খালি দেখো যে আমি অগেই বাড়ি থেকে কেমন করে তাড়াই। মা, তুমি যা করো একটু তাড়াতাড়ি করো না, আমার এইসব কিছু আর সহ্য হইতেছে না। মনটা চাইতেছে ওই 2টারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিই। আহা, কলি তোর ঘাট ধাক্কা দিয়ে বাই করে দেওয়া যায় না, তাকে একটা আইন আছে না, আইন অনুযায়ী তো তারা জিতে যাব, এই বাড়ির ভাগিদার তো তারাও। যা করার বুদ্ধি খাটিয়ে করতে হবে। মা যখন আইসে তখন একটা না একটা বুদ্ধি বাই করে তার ব্যবস্থা করুন না। ঠিক আছে, তোমাকে কথা আমি মাইনা নিলাম। তো কি বুদ্ধি কইরা অগো এই বাড়ির থেকে বাইর করা যায় সেটা আমি বাইর করবো। মা, আমার কাছে একটা আইডিয়া আছে, তোমাদের যদি আইডিয়াটা ভালো লাগে তাইলে ওইভাবে কাজ করতে পারো, তাইলে ওরা মান সম্মানের ভয়ে এমনি বাড়ি ছেড়ে চলে যাবে। তো ক দেখি তোর আইডিয়াটা। এখন খুঁজবো না, তুমি একটু বাইরে যাও তো। আইডিয়া আমি শুনুন না। শুনবা, যাও তখন যাও, পরে শুনো, যাও। তো দিলে তো টেনশন পড়ে যাবো। শোন, তাহলে শুনো, এদিকে হুঁ, দেয়ালেরও কান আছে, এমনি এমনি খুঁজবো না। আরে কি হয়েছে ভাই? আসলে তুই কি চাস আমাকে একটু খুলে বলতো। ভাই আমি খারাপ কিছু চাই না, আমি সত্যি তোমাকে বুঝাইতে পারতেছি না, তোমরা যা ভাবতেছ আসলে বিষয়টা ওরকম কিছু না। আমি ওর কাছে জিম্মি হয়ে আছি,
জিম্মি হয়ে গেছিস মানে কি? মানে জিম্মি হয়ে গেছিস, আমাকে একটু খুলে বলতো। ভাই, তোমাদের সাথে যে আচরণটা আমি করতেছি এটা রিয়াল না, অভিনয়। আমি আমি অভিনয় করতে বাধ্য হইতেছি ভাই। বিশ্বাস করো, তোমারে ভাবির আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু বুঝাইতে পারি না। আমি একটা বড় অন্যায় করে ফেলাইছি। অনেকবারই কইছি, মানে ভাবছিলাম তোমার বলুম, কিন্তু সাহস পাই নাই। অহন না করে থাকতে পারতেছি না। বিয়ার পরে আমি আমার বাড়ির ভাগের অংশটুকু আমার বোন নামে লিখে দিছি। প্রথমে তো ভালোই ছিল, এই সম্পত্তিটা যখন ওর নামে লিখে দিছি আর রূপ চেঞ্জ হয়ে গেছে। কইতে পারে পুরো পোল্ট্রি মারছে আমার লাগে। আতঙ্কের মধ্যে আছে, এই জন্যই তো হয় আমি আমার শাশুড়ি বউয়ের কথা মতো চলতেছি, কাজকাম করতেছি, তোমাকে লাগে খারাপ ব্যবহার করতেছি। বিশ্বাস করো, কোনোটাই আমার মনের কথা না, কোনোটাই রিয়েল না, সবগুলি আমার অভিনয়। তুই এটা কি করছিস? এখন তোর বউ শাশুড়ি যা বলবে তুই শুনতে বাধ্য। এমনও হতে পারে যখন তোর বউ শাশুড়ির তো সম্পর্ক ভালো থাকবে না, তোকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে, তখন তুই কোথায় যাবি, কি করবি? একটাবার ভেবে দেখছিস? এই জন্যই তো ওরা যা কয় তাই আমি করি। আমি বুঝে ফেলাইছি যে কোনো সময় ওরা আমার লাগে একটা বেমানি করে আমাকে ঘর থেকে তাড়াই দিবে। সেজন্য ওরা যা কয়, যেমনে চলতে কয় আমি সামনে চলি। আমার আসলে করার কিছু নাই, ভুল তো করে ফেলাইছি ভাইজান। এখন আমি তোমাদের সাথে থাকার লগে যা করতেছি পুরোটাই অভিনয় মাত্র। কয়টা দিন যাক, আমি প্ল্যানে আছি ভাইজান। আমি যেমন করে আমার সম্পত্তিগুলো অন্যায় লিখে দিছি, কোনো না কোনো উপায় আমার সেই সম্পত্তিগুলো আমি লিখে নিয়ে আসো, তখন বুঝবো ঠেলা কি জিনিস। আমি আসলে আগেই বুঝতে পেরেছিলাম যে এইখানে কিছু একটা কারবার চলছে। আসলে আমার ভাবনাটাই না সত্যি হলো। তবে তুই যে সময় নিতে চাচ্ছিস, এই সময়ের মধ্যে তোর সম্পত্তি নেওয়ার ব্যবস্থা কর। দিন শেষে পস্তাতে হবে, কথাটা মাথায় রাখিস। আমি বলছিলাম ভাবি, ছোটরা ভুল করবে আর বড়রা ক্ষমা করবে, এটাই তো স্বাভাবিক। আমি ছোট, আমি একটা ভুল করেই ফেলাইছি। বড়রা ছোটদের ক্ষমা করবে, তাদের ভুলের সংশোধন করবে। আপনি আর ভাই যদি আমাকে ক্ষমা করতেন তাহলে আমি অনেক খুশি হব ভাবি। কি ব্যাপার, তোমরা এইভাবে বদলাই গেলা কেমনে? তোমরা তো এত সহজে ভালো হওয়ার মানুষ না। এই মাপ চাওয়ার ভিতরে কি আবার কোনো রহস্য আছে নাকি? না ভাবি, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, এই বাড়িটা তো আমাদের সারা জীবন এই বাড়িতে একসাথে থাকতে হবে। শুধু শুধু ঝগড়াঝাটি অশান্তি করে কি লাভ? আপনার আমার বিপদে তো আমাদেরই আসতে হবে, তাই না? হ, আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কি লাভ, হ্যাঁ? তাই আমি আমার মায়েরে ধমক শাসন দিয়ে সংশোধন করলাম। ঝগড়াঝাটি করা ভালো না। বড় বউ, তুমিও রাগ গোসা রাখো না। আমি আসলে অনেক খুশি হয়েছি। বিশ্বাস করো, আমি এই জিনিসটাই চাইছিলাম, যে সংসারে একটু শান্তি ফিরে আসুক। ছোট্ট একটা সংসার, আমরা সবাই একটু মিলামিশা যদি সংসারটারে গুছায়া শান্তিতে থাকি, এর চেয়ে খুশির আর কি হইতে পারে? আমি আজকে অনেক খুশি হয়েছি। ভাবি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি খুব খুশি হইলাম। এখন শুধু ভাইয়া যদি আমারে ক্ষমা করে দিত তাহলে আরো বেশি খুশি হইতাম, কিন্তু ভাইয়া কি আমাকে আসলেই ক্ষমা করবে? ভাবি, আপনি একটু ভাইয়ারে বোঝায় বইলেন। আর এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না তো, আমি তোমার ভাবি আছি না। তোমার ভাইরে বাসায় আসলে আমি বুঝিয়ে বলবো, আর ও আমার কথা একদম ফেলতে পারবো না।
তোমরা বসে গল্প করো এই খুশিতে, তাহলে আমরা সবাই মিলে মিষ্টি মুখ করি। ফ্রিজে মিষ্টি রাখা আছে, যে আমি নিয়ে আসি। মিষ্টি মুখ করাই দেখা যাইব নে কে কারে মিষ্টি মুখ করায়। আগে তখন দুইজন এই বাড়ি থেকে বাইর করি, তারপরে তো মিষ্টি মুখ আমরা করামু না, কি করছ আমার আদরের মাইয়া? হ্যাঁ মা, দেখছো কেমনে আমাদের প্ল্যানটা একদম সাকসেস হয়েছে। এখন ওরা এমনি এই বাড়ি থেকে সুর করে বাইরে যাইব। আরে তুমি কি এমন কথা বলবে সেটা তো নিচেও বলতে পারতে। তোমার রুমে নিয়ে আসলে আচ্ছা ঠিক আছে, শিশির কোথায়? ও কি অফিসে গেছে? ভাইয়া, আমি আপনার এখানে ডাক দিছি, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি। আমি ভাবির কাছে মাপ চাইছি, ভাবি আমারে ক্ষমা করে দিছে। এখন ভাইয়া আমি আপনার কাছে মাপ চাইতেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। আপনি যদি আমারে ক্ষমা করে দেন তাহলে আমি অনেক খুশি হব। আরে বোকা, এই কথা বলার জন্য তোমার রুমে নিয়ে আসতে হবে? তোমার ভাবি যখন আমাকে বলছে, শোনার পর আমি সত্যি অনেক খুশি হয়েছি এবং আমি ক্ষমাও করে দিছি। আমি তো তোমার এই জায়গায় এই কথা বলার জন্য আনি নাই। আরে কে কোথায় আছো? আমারে বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আল্লাহ, আরে আশ্চর্য আমার ব্যাপার। সর্বনাশ করে দিল, কে কোথায় আছো? আমারে বাঁচাও। সামনে তুমি কি করছো? তুমি এসো, আশ্চর্য ব্যাপার। সারা আশ্চর্য। আরে তোমরা যদি আজকে সময় মতো না আসতা তাহলে ভাইয়া আমার একটা সর্বনাশ করে ফেলতো। আরে কি আশ্চর্য ব্যাপার, তুমি এসব কি বলতো? বলতা বল। দেখো আমি তোমার কাছে এখানে সরল মনে আসছে, তুমি মিথ্যা কথা কেন বলতেছো? তুমি এই লম্পট বদমাইশ আমার মেয়ের সংসার ভাঙার জন্য ভাসুর হইয়া ছোট ভাইয়ের বউর দিকে বদনজর দিছে। আমার মেয়ে যদি চিল্লাচিল্লি না করতো তাইলে তো এতক্ষণই সর্বনাশ হয়ে যেত। না না, আমি তোরে ছাড়ুম না, ওরে তো আমি পুলিশে দিমু। আয় তোরা লোকজন ডাক, ওরে আমি পুলিশে দিমু। হায় 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 রে। হ্যাঁ, আমি তার সাথে কোনো খারাপ আচরণ করিনি। সে আমার সাথে কথা বললো বলে আমাকে এই ঘরে নিয়ে আসছে। সে আমার কাছে মাপ চাচ্ছে, আমি খুশি হয়ে গেছি। অথচ সে নিজে সিলেসিলি করে তোমাদেরকে ডাকাডাকি করে এইখানে নিয়ে আসছে। আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি যে আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এটা তাদের মনে একটা চক্রান্ত ছিল। আমার উচিত ছিল কি জানো? আমার উচিত ছিল তোমার গায়ে হাত তোলা, তুললাম না। কারণ তুমি আমার বড় ভাই, কিন্তু তুমি যে অন্যায়টা করছো না, ছেড়ে দেওয়া যায় না। আমি নিজে পুলিশে কল করব, পুলিশে কল করে পুলিশ আনবে, তোমার নামে মামলা করব আমি। ততক্ষণ পর্যন্ত তুমি এই ঘর থেকে না, শুধু এই ঘর না, ততক্ষণ পর্যন্ত তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। না না, আমি বিশ্বাস করি না। আমার স্বামী এই ধরনের কাজ করতেই পারে না। কেমনে সম্ভব? আমি আগেই বুঝছিলাম তোমাদের ভিতরে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তোমরা এত খারাপ মানুষ, ছি, আমার ভাবতে অবাক লাগতেছে। মানুষ এত নিচে কেমনে নামতে পারে? আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তুমি থানা পুলিশ করবে তো করো, পুলিশ আসুক, পুলিশ এসে সত্যটা বের করুক। থানা পুলিশ করব না মানে? অবশ্যই থানা পুলিশ করব। আমাদের কোনো ভুল ছিল না, আমরা আমাদের ভুলটা স্বীকার করে ওর কাছে মাপ চাইতে গেছি। আর ভাইকে ওই ঘরে আনছি মাপ চাওয়ার জন্য। সেই সুযোগে তোমার ভাই আমার সাথে যে কাজটা করতে চাইছে, তুমি না হয় তোমার ভাইয়ের গায়ে হাত তুলবা না, কিন্তু আমার মা তো আর বসে থাকবে না। হ, আমি তো বয়ে থাকুন না, আমি তোরে মাইরা। খবরদার, একদম না। আপনি যদি আর একটু বাড়াবাড়ি করেন, আমি কিন্তু ভুলে যাব আপনি এই বাড়ির মেহমান ছিলেন। আপনারা এতদিন যা বলেছেন, যা করেছেন, সমস্ত কিছু আমি সহ্য করে গেছি, কিন্তু আর না। আপনি কি মনে করছেন আপনার মেয়ে যে এইসব বানিয়ে বানিয়ে নাটক করছে আমি বুঝতে পারবো না? আমি আমার স্বামীকে কি চিনি না? বুঝতে পারছি, খুব নাটক হচ্ছে না, খুব নাটক হচ্ছে তোমাদের মধ্যে। বিষয়টা আমি বড় করতে চাইনি, কিন্তু তোমরা দুজন ইচ্ছা করে বিষয়টাকে বড় করতে বাধ্য করলে। ঠিক আছে, ঠিক আছে, ইতিহাসের পাতা আর একটা বিষয় যুক্ত হোক। ছোট ভাইয়ের হাতে বড় ভাই আর একবার মাইর খাইছে, শুধু তাই না, পার স্যান্ডেল দিয়ে সে মাইরটা খাইছে। ইচ্ছা করতেছে না তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তার মানে এই চক্রান্তের সাথে তুই নিজেও জড়িত? অথচ আমাকে ছাদের উপর এনে যে সমস্ত কথাগুলো বললি, এগুলো তোর মিথ্যে বানোয়ার ছিল। মানে আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তোর এটা চক্রান্ত ছিল না? তোমার একটা পরামর্শ দিই, তুমি মান সম্মানিয়া এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও। আমি যদি এলাকার মুরব্বীদের জানাই না, তাহলে তুমি এবং তোমরা দুইজন কেউ এই বাড়িতে আসতে পারবা না। সো বিষয়টা থানা পুলিশ পর্যন্ত থাকুক, মান সম্মানে চলে যাও।
আমরা তো একই মায়ের পেটে জন্ম নেওয়া দুই ভাই। আসলে অনেক সময় না ভাই ভাই জাত শত্রুতে পরিণত হয়। তুই এখন আমার জাত শত্রু হয়ে গেছিস। ঠিক আছে, আমার কোনো দুঃখ নাই, আমি এই বাড়ি থেকে চলে যাব। এখন এই মুহূর্তে আমি আমার স্ত্রীর নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। বিশ্বাস করো, ওরা যে সমস্ত চক্রান্ত আমার উপরে করেছে, আমি কোনো অন্যায় কাজ করিনি, আমি কোনো ভুল করিনি। তুই আইন আদালত করবি তো কর, আইন আদালত করার পরে যে শাস্তি আসবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব, আমার কোনো আপত্তি নেই। অন্তত তুমি যে আমাকে বিশ্বাস করেছো, আমি তো অনেক খুশি হয়েছি, আমি অনেক সান্ত্বনা পেয়েছি। আমি বিশ্বাস করি তুমি এই ধরনের কাজ করতে পারো না। এই যে এনারা দুইজন আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এত জঘন্য একটা পরিকল্পনা করেছে। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। শেষ পর্যন্ত ভাবি তুমিও মানে এই বদমাশের পক্ষ নিয়ে কথা বলতেছো? বল ভাই, মানে এই বদমাশের সাথে থাকতে থাকতে তুমি নিজে একটা বদমাশ হয়ে গেছো। সো তোমার বিষয়ে বলার কিছু নাই। এই বাড়িতে তার তো থাকার কোনো অধিকার নাই, সেই সাথে তোমারও থাকার কোনো অধিকার নাই। বেরো বাইরে, বাসা থেকে তুই বাইরে বাইরে। আর তোর কথা মা, ফাইনালি আমাদের প্ল্যান সাকসেস। অনেক জল্পনা কল্পনার পরে এখন যে আমার কি শান্তি লাগতেছে। আমার কি কম শান্তি লাগতেছে। এই পুরা বাড়িতে তুই একলা রাজত্ব করবি, আর আমি ওরে জেলে বসাই।